আইসিডিএস সেন্টার এতদিন দখলে ছিল এক তৃণমূল কংগ্রেস নেতার, এমনই অভিযোগ পুরুলিয়ার। প্রায় 10 বছর পর দখলমুক্ত হয়েছে নাকি সেই আইসিডিএস সেন্টার, সেখানে রান্নার কাজ শুরু হয়েছে। দু 2015 সালে পুরুলিয়ার আরশা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েতের জামটাটার এলাকায় তৈরি হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র। তৈরি হওয়ার পর থেকেই এই কেন্দ্র দখল করেছিলেন তৃণমূল কর্মী রঞ্জিত গড়াই। অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে অঘোষিত পার্টি অফিস বানিয়ে ফেলেছিলেন তিনি। জি 24 ঘন্টার খবরের জেরে নড়ে চড়ে বসে প্রশাসন। 10 বছর পর অবশেষে দখলমুক্ত হলো আইসিডিএস সেন্টারটি। সেখানে শুরু হলো রান্নার কাজ। ভাত, ডিম সিদ্ধ হয়েছে, ভাত হয়েছে আর আলুর তরকারি। স্টুডেন্টরা এসেছিল? হ্যাঁ, প্রি স্কুল করালাম বাচ্চাদের। জমি তার দাবি করে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিযুক্ত তৃণমূল কর্মী। জায়গা আমাদের এবং আমি মহামান্য আদালতের কাছে আমি যাব। জায়গা একটু আমাদের ডিস্ট্রিবিউট আছে, জায়গা আমার দান করার নাই। যদিও অভিযুক্তকে তৃণমূল কর্মী বলেই মানতে নারাজ আরশা পঞ্চায়েত সমিতির সভাপতি। আপনারা হয়তো খবরে ছড়িয়েছিলেন যে তৃণমূল নেতা, বাট ওনার তৃণমূলের সাথে সেরকম কোনো সং নেই। আমরা তারপরে এটা সংজ্ঞানে নিয়ে আমরা ব্যক্তির সাথে বসেছিলাম এবং ওনার কাছ থেকে যথাসম্ভব আমরা চাবি নিয়ে নিয়েছি এবং চাবি আমরা সিডিপিওকে হ্যান্ড ওভার করেও দিয়েছি। জায়গাটা এখন দখলমুক্ত হয়ে গেছে। 10 বছর পর অঙ্গনওয়াড়ি কেন্দ্র দখলমুক্ত হওয়ায় স্বস্তি আরশার বেলডি গ্রামে। মনোরঞ্জন মিশ্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।